সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রতি মাসেই দেশের খবর। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসি কমপ্লেক্স সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও স্টাফ কলেজ ডিএসসি কোর্স 2025 এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এখন নির্বাচনের যে আয়োজন চলছে তা আপনারা জানেন। এই নির্বাচনের সময় আমরা প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটারের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরও বলেন, এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষার প্রকাশ করতে পারবে। আজকের অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা তাদের এই কোর্সে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্প দেশের অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি তিনি শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসাবে ডিএসসির আন্তর্জাতিক সুনামেরও প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী আহমদ আজিজুল হক হাজারী প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ 1 বছর কঠোর প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ বাহিনীকে আরও শক্তিশালী করবে। তিনি কোর্সের সফলতা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহিনী সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সব অংশীজনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিএসসির কোর্স 2025 এর বাংলাদেশ সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন এবং বিমান বাহিনীর 36 জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়া বাংলাদেশ পুলিশ 3 জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, লিওন, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক ও উগান্ডা থেকে আগত 58 জন কর্মকর্তা অংশ নেন। সব মিলে এ বছর মোট 311 জন প্রশিক্ষণ প্রার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে বাংলাদেশের পুলিশের 1 জন সহ মোট 14 জন নারী কর্মকর্তা রয়েছেন। সামরিক বাহিনী কমান্ডার ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার মাধ্যমে পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠান লগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 5,329 জন কর্মকর্তা, 20 জন পুলিশ কর্মকর্তা এবং বন্ধুপ্রতিম 45 দেশের 1,465 জন বিদেশি সামরিক কর্মকর্তা সহ মোট 6,814 জন কর্মকর্তা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যরা, মন্ত্রিপরিষদ, সচিব, 3 বাহিনীর প্রধানেরা, বাংলাদেশ নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, স্বরাষ্ট্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, চাকরিরত ও অবসরপ্রাপ্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক এবং বিভিন্ন দেশের মিলিটারি বা ডিফেন্স অ্যাটার্সি ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। প্রধান উপদেষ্টা এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিরুদ্ধে 1-0 গোলের দারুণ জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকেও অভিনন্দন জানিয়েছেন। গত মঙ্গলবার ঢাকায় ফুটবল প্রেমী দর্শকে পূর্ণ স্টেডিয়ামে অর্জিত এই জয় 22 বছর পর ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই জয় প্রত্যেক বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, এটি
লাখ লাখ তরুণ তরুণী যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসাবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা। এ জয় জাতি গঠনের খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে বলে প্রধান উপদেষ্টা আশা করেন, এবং তিনি বলেন ২০২৪ সালের দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। আগামী দিনের সরকারগুলো এই ধারা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা করছেন। এবং আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আপনারা জানেন যে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের যে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন, এবং সেখানে ঢাকায় মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ডার অ্যান্ড স্টাফ কলেজ DSCSC 2025 এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসব মুখরতার জাতীয় নির্বাচন আয়োজনের সামরিক বাহিনী, পুলিশ, র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বুধবার মিরপুর সেনানিবাসে DSCSC কমপ্লেক্সের সামরিক বাহিনীর কমান্ডার ও স্টাফ কলেজের DSCSC কোর্স 2025 এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে অবাক করা বিষয় যে এখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরো বলেন, এটি একটি বড় প্রয়াস, অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষার প্রকাশ করতে পারবে এই নির্বাচনের মাধ্যমে। দেখা যাক কতটুকু জাঁকজমকপূর্ণভাবে তিনি নির্বাচন করতে পারেন। সেটা হাজার কোটি মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে। আপনারা জানেন যে এই নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তবে আজকের যে অনুষ্ঠানে গ্রাজুয়েশন সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা তাদের এই কোর্সের অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা সংকল্প দেশের অগ্রগতি কাজে লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি তিনি শীর্ষস্থানীয় সামরিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে DSCSCর আন্তর্জাতিক সুনামেরও প্রশংসা করেন। আসলে আপনারা জানেন যে এই অনুষ্ঠানের শুরুতে কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘ 1 বছর কঠোর প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ বাহিনীকে আরো শক্তিশালী করবে। তিনি কোর্সের সফলতা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহিনী সদর দপ্তর, সশস্ত্র বাহিনীর বিভাগ এবং সব অংশীজনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুপ্রিয় দর্শক, DSCSC কোর্স 2025 এ বাংলাদেশ সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর হয়েছে 45 জন এবং বিমান বাহিনীর 37 জন কর্মকর্তা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। তবে অবাক করা বিষয়, এছাড়াও বাংলাদেশ পুলিশের 3 জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিরিয়া লিওন, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা থেকে আগত 58 জন কর্মকর্তা অংশ নেন। সব মিলে এবছর মোট 311 জন প্রশিক্ষণ গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। অর্থাৎ আপনার কয়টি দেশ হলো? বাংলাদেশ বাদে দেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এবং বাংলাদেশ সহ 26টা। এটা কিন্তু চারটিখানি কথা না। অর্থাৎ বাংলাদেশে যে এই গ্রাজুয়েশন একটা প্রতিষ্ঠান ছিল, আমরা তা জানতাম না। এই নিউজের মাধ্যমে আজকে জানতে পারলাম যে DSCSC কোর্স 2025 সালে এই এতটা দেশের যে সেনার প্রশিক্ষণকারী তারা প্রশিক্ষণ নিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের এই নিউজটি কেমন লেগেছে? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তবে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।